একের পর এক গ্যাস বিস্ফোরণে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। ২৪ ঘন্টার ব্যবধানে দুটি বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, দগ্ধ ৮ জন কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। স্থানীয়দের অভিযোগ, সংযোগ স্থাপনের পর গত ৪০ বছরেও না হয়েছে সংস্কার, না হয়েছে কোনো নিরীক্ষা। কোথাও গ্যাস লিকেজের খবর জানালেও তা ঠিক করতে অনীহা প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ, শীতলক্ষা নদী ঘেঁষা ঘনবসতিপূর্ণ এক জনপদ। সন্ত্রাসী হামলা, খুনোখুনি কিংবা রাজনৈতিক নানা কারণে নারায়ণগঞ্জ সবসময় ছিল আলোচনায়। তবে বিগত কয়েক বছর ধরে সে সব কিছু ছাপিয়ে গেছে গ্যাস বিস্ফোরণের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের সঞ্চালন লাইনগুলো 4 দশক পুরনো। বাৎসরিকভাবে করা হয় না কোনো নিরীক্ষা। বহু স্থানে ভঙ্গুর পাইপ থেকে হয় গ্যাস লিকেজ। সেই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কোনো সুরাহা মেলে না অভিযোগ বাসিন্দাদের। ৩০-৩৫ বছর আগের যে লাইনগুলো ঢুকেছে, সেই লাইনগুলোর মধ্যে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় লিকেজের সৃষ্টি হয়েছে। এই লিকেজগুলো এমন একটা পর্যায়ে ধারণ করছে, বিভিন্ন এলাকায় অল্প কিছু সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটতেছে। তিতাসের কমপ্লেন জানাইছে, হেরা কোনো কিছু করে নাই বাবা। ৭৫ মাইরা জোড়া লাগাইছে হেরা, আর ছোট লিকেজ যেগুলো সেগুলি কোনো কাজ করে নাই। ৩০-৪০ বছর আগে যে গ্যাস লাইনগুলো দিয়ে গেছে, সেই গ্যাস লাইনগুলো এখন পর্যন্ত আর নতুন করে কোনো পদক্ষেপ নেয় নাই। শুধু পুরনো লাইনই নয়, অবৈধ সংযোগের ঘটনাও কম নয়। সেসব সংযোগ স্থাপনে ব্যবহার করা হয় নিম্নমানের পাইপ ও রাইজার। এতে প্রতি বছরই ঘটছে গ্যাস বিস্ফোরণে প্রাণহানির ঘটনা। দগ্ধ হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেন। তবে তিতাস কর্মকর্তার দাবি, তিতাসের যতটুকু দায়িত্ব তা পুঙ্খানুপুঙ্খভাবেই পালন করা হয়। অন্যান্য সংস্থা দায়িত্ব এড়াতেই তিতাসের উপর দায় চাপায়। পরিষ্কারভাবে জানতে পারি যে তিতাস গ্যাসের যে লাইন, সেটি অনেক পুরনো। তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখনই বিস্ফোরণ ঘটে, তারা তাদের দায় নিতে চায় না, দায়টি অন্যভাবে তারা কাটানোর চেষ্টা করে। আমরা বারবার বলার পরেও তিতাস গ্যাস সেই দিকে কোনো দিকে নজর দিচ্ছে না। বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ব্যবহারের পরে এটা ব্যবহার করার পরে কিন্তু সেই জায়গাগুলো লিকেজ হয়ে যায়। গ্যাসের যে ধর্ম, সে যদি কোথাও ফাঁকা না থাকে, বাইরের বাতাস যদি ভিতরে প্রবেশ করার জায়গা না থাকে, ভেন্টিলেশন যদি না থাকে, সেখানে কিন্তু আগুনের একটু স্পার্ক পেলেই সেটা কিন্তু একটা বড় বিস্ফোরণ সেখানে ঘটে। রাজার পর্যন্ত আমাদের কাজ, রাজারের কোনো লিকেজ আসছে কিনা, রাজার পর্যন্ত, রাজারের পর যে হাউস লাইন, সেটার দায়িত্ব কিন্তু গ্রাহকের উপর বর্তায়। তবুও এখানে বিষয়টা বলি, গ্রাহক অনেক সময় চুলা বন্ধ না করে ঘুমিয়ে যায়। সকালের দিক দিয়ে যখন সে লাইন প্যাক হয়ে থাকে গ্যাসটা, সকালের দিক দিয়ে যখন সে চুলা জ্বালাতে চায়, অথবা সিগারেটের জন্য হোক, অথবা অন্য কয়েল জ্বালানোর জন্য হোক, যে কোনো কারণে যদি যখন আগুন ধরে, তখনই এটা বিস্ফোরণ ঘটে। ২৪ ঘন্টার ব্যবধানে গ্যাস বিস্ফোরণে ৮ জন দগ্ধ এবং একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ইউনো। তিতাস আছে, তিতাসের সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যেহেতু লাইনগুলো দীর্ঘদিনের পুরনো লাইন। ফায়ার সার্ভিসের যেটা তথ্য আমরা পেলাম, যেমন গতকালকের যে ঘটনাটা বললেন, ওখানে গ্যাস লাইন লিকেজের একটা আলামত আমরা পেয়েছিলাম ফায়ার সার্ভিসের সূত্র মতে। তো আমরা তিতাসের সাথে এটা নিয়ে আমরা বসবো। ২০২০ সাল থেকে চলতি বছর পর্যন্ত নারায়ণগঞ্জে শুধু গ্যাস বিস্ফোরণেই প্রাণ গেছে প্রায় ১০০ জনের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।